ওকে, অনেক গভীর রাত, সবাইকে আবারও শুভরাত্রি জানাচ্ছি। ক্লাসের এই অংশে আমরা একটা সিরিয়াস কিছু শিখব, যেটা আসলে আমরা যারা আগে সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে কাজ করতাম বা সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করতাম, নিজেদের প্রয়োজনে অথবা ক্লায়েন্টের প্রয়োজনে কাজ করতাম, তো তাদের কাজটা প্রায় খেয়ে দিয়েছে পুরো। ব্যাপারটা এমন দাঁড়িয়েছে, সেটা কি? সেটা এআই দিয়ে শর্ট ভিডিও তৈরি করা যায়, যেটা আমরা ম্যানুয়ালি যেটা করতাম তার চেয়ে তো বেটার কোয়ালিটি দেয় এবং খুব কুইকলি, যেহেতু এআই বুঝেন তো সব অটোমেটেড করে ফেলছে আপনি বলার সাথে সাথেই। এরকম তো সেই রকম একটা এআই সম্পর্কে আজকে জানার চেষ্টা করব, এবং সেটা তো বুঝেনি, ভালো জিনিসগুলো একটু প্রিমিয়াম কোয়ালিটির হয়, টাকা ছাড়া ব্যবহার করতে দেয় না। তারপরে তারা ফ্রিতে কিছুটা ব্যবহার করার দিবে, অফার থাকবে, ওইটা ব্যবহার করতে পারবেন। ওটা শেষ হয়ে গেলে আপনাকে পেইডে ব্যবহার করতে হবে। তবে কিছুদিন আগে প্রথম যখন তারা লঞ্চ করে, তখন কি হয়েছিল, বাংলাদেশ অ্যালাউ ছিল, মাঝখানে বাংলাদেশকে ব্যান করেছিল, বাংলাদেশের মতো কান্ট্রিগুলো। কিন্তু আবার দেখলাম কয়েকদিন পর যে হ্যাঁ, এখন আবার তারা বাংলাদেশে চালু করেছে। সো সেইটা আর কি। তো তার আগে যদি আমরা সম্ভাবনাটুকু জানি, যে যদিও খেয়ে দিয়েছে ওই রিলেটেড সার্ভিসগুলো, কিন্তু আসলেই খাইলো না। তো আগে দেখেন, আমি কন্টেন্ট ক্রিয়েটের জন্য একটা ক্লায়েন্টের সিম্পল ওই শর্ট ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করার জন্য $900 পর্যন্ত চার্জ করতাম, যে মান্থলি তাকে 3টা করে শর্ট ভিডিও এডিট করে দেবো। মান্থলি না, সপ্তাহে 3টা করে ভিডিও এডিট করে দেবো, শর্ট ভিডিও। আর মান্থলি পেমেন্ট নেব $900 থেকে $950 এরকম নিতাম। তো সেই জায়গায় যেহেতু এআই আসছে, সো আমরা ওইটা এখন এআই দিয়ে করে ক্লায়েন্টকে যদি আমি $300ও দিই, ওই সেম সার্ভিসটা, অথবা $150ও দিই, লস নাই কিন্তু আমার। জাস্ট ক্লিক করলেই কাজ হয়ে যাচ্ছে। আর এটার সম্ভাব্যতার জায়গাটুকুও দেখিয়ে দিই যে কোথায় এই ধরনের সার্ভিসগুলো দিই। আমি এর আগেও দেখিয়েছিলাম যে এটা সোশ্যাল মিডিয়া রিলেটেড। হ্যাঁ, স্ক্রিন শেয়ার দেওয়া আছে মনে হয়। দেখেন, আমরা আসবো ভিডিও এডিটিং, ডিজিটাল মার্কেটিং, যেখানেই যান আমি উপরে লিখি শর্ট ভিডিও, লেখেন তাই হবে, শর্টস। সরি, বানান কি ভুল লেখি, শর্টস বা শর্ট ভিডিও বা শর্টস এডিটর প্রচুর ডিমান্ড এই মুহূর্তে। যদি আমরা কন্টেন্ট ক্রিয়েটর ইন্ডাস্ট্রির কথা চিন্তা করি, তাহলে এই মুহূর্তে এই শর্টস এডিটরের যে কী চাহিদা, মানে বলা মুশকিল। এবং সেটা যদি আরও এআই দিয়ে করা যাচ্ছে, তার মানে সেই দেখেন, এই শর্ট কিসের ইনি বানাচ্ছে, ইউটিউবের, টিকটকের, ইনস্টাগ্রাম, ফেসবুক, সব প্ল্যাটফর্মে মোটামুটি এটা আছে। তাই ইনি $20 নিচ্ছেন, ইনি $50 নিচ্ছেন, ইনি $15 নিচ্ছেন। তাদের যদি প্যাকেজগুলো গিয়ে দেখেন, প্যাকেজের ভেরিয়েশন রয়েছে। 1 মিনিটের মাত্র একটা শর্ট দেবে $30, স্ট্যান্ডার্ড $60, 4 মিনিটের হবে, প্রিমিয়ামে 6 মিনিট। ব্যাপারটা এমন। এবং অনেকে আছে যে একটা শর্ট ভিডিওর জন্য $300 পর্যন্ত চার্জ করে থাকেন, এখানেই খুঁজে পাবেন। হ্যাঁ, তো যাই হোক, এই কাজগুলো আগে ক্যাপকাট, ফিল্মরা এগুলো দিয়ে করা হইতো, তাই না? তো এটা রিকোয়ারমেন্টগুলো কী থাকে, ক্লায়েন্টের রিকোয়ারমেন্টগুলো থাকে যে, আর ক্লায়েন্ট তার একটা কোনো ভিডিও আমাকে দিয়ে দিল, অথবা তার কোনো একটা ইউটিউবের ভিডিও লিঙ্ক আমাকে দিল, যে ভাই এইটা লম্বা একটা ভিডিও, এখান থেকে তুমি অ্যাট্রাকটিভ লাইনগুলো, অথবা ক্লায়েন্ট নিজেই বলবে যে এই লাইনগুলো নিয়ে তুমি একটা শর্ট ভিডিও বানাও 1 মিনিটের। ঠিক আছে? তখন আমাদের সেই লম্বা 1-1.5 ঘন্টার ভিডিও বা 10-15 মিনিটের ভিডিওটা ডাউনলোড করে, অথবা উনি যদি ভিডিওটাই পাঠিয়ে দেয়, তাহলে সেটাকে আমার কেটে কেটে ওই লাইনগুলো খুঁজে বের করতে হয়, এক্স্যাক্টলি কোথায় কোথায় রয়েছে, লিরিক্সটা ধরে ধরে মিলাইতে হয়, কোথায় স্পেস আছে। দেখা গেলো এমন কয়েকটা লাইনের কথা বলছে, ওই কয়েকটা লাইন কেটে এনে যদি আমি দিই, ওটা 1 মিনিট বেশি হয়ে যাচ্ছে, 1 মিনিট 30 সেকেন্ড বেশি হচ্ছে। তো ওই 30 সেকেন্ডের জন্যই আমি ভিডিওটা নিয়ে বসে আছি, আটকে আছি। তখন কি করতাম, কষ্ট করে করে কোথায় পজ স্পেস, মানে পজ এরিয়া, অর্থাৎ যেখানে তিনি সাইলেন্ট রেখেছেন, কথা বলেন না, হালকা একটু স্পেস আছে, তখন ওই ছোট্ট ছোট্ট অংশটুকুও কেটে কেটে আমরা শর্ট করে ফেলতাম, মানে খুঁজে খুঁজে, ম্যানুয়ালি। তো সেই জায়গা আবার ফির দেখা যাচ্ছে একটা মোটিভেশনাল স্পিকার একটা স্টেজে, মানে এইরকম ফ্রেম দেখাচ্ছে, আমার স্ক্রিনটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এরকম একটা ফ্রেমে এই যে এরকম মোটিভেশনাল স্পিকার স্পিচ করতেছে। ফলে কি হয়, স্পিকার কি একই ফ্রেমে বসে দাঁড়ায় থাকেন, থাকে না, অনেক সময় হাঁটাহাঁটি করতে করতে এইদিকে আসে। কিন্তু আমরা যখন শর্ট ভিডিও বানাই, তখন কী করি, মাঝ বরাবর কাটি না, লম্বালম্বি করে মোবাইল ফ্রেমের সমান এইরকম ফ্রেম করে। তখন হয় কি, ওই যে স্পিকার তো এই পাশে থাকে, তখন তো কেটে ফেলছি মাঝ বরাবর, তখন কিন্তু ওনাকে দেখা যায় না।
তখন আমরা কী করতাম, সফটওয়্যারের সাহায্যে আবার ম্যানুয়ালি কোন কোন জায়গায় উনি ফ্রেমের বাইরে চলে গেছেন ওটা টেনে এনে আবার ফ্রেমের মাঝখানে বসিয়ে দেয়া। এই যে একটা ক্রিটিক্যাল প্রসেস, আবার সাবটাইটেলিং করা, কখন অ্যানিমেটেড হবে, কোন কালার আসবে, যে সাবটাইটেলিংগুলো হচ্ছে, ইমোজি আসতেছে, এই যে বিষয়গুলো কখন কোনটা আসবে, আবার একটা ভিডিওর কোন অংশটুকু বেশি অ্যাট্রাকটিভ হবে এটা খুঁজে বের করা সো টাফ এবং যথেষ্ট সময় লাগতো, যার কারণে কিন্তু চার্জও করতাম সেই লেভেলে। এখন সেটা আমরা এআই এর থ্রুতে করতে পারতেছি। সেই এআইটার নাম কি, মাথা নষ্ট করা একটা এআই, যদি এখনও কেউ না জানে আমি মনে করি অনেক কিছু মিস করতেছেন তিনি। অপাস প্রো নাম কি, অপাস ক্লিপ, বা ওয়েবসাইটের নাম opas.pro। আমি লিঙ্কটি আপনাদেরকে দিয়ে দিব মেসেঞ্জারে, অথবা আপনার গুগলে সার্চ করলেও পাবেন অপাস ক্লিপ। এখানে লেখাই আছে 10 গুণ দ্রুত গতিতে কাজ করুন। আমি তো মনে করি 10 গুণ 100 গুণ দ্রুত গতিতে কাজ করা যায়। ঠিক আছে, একটা উদাহরণ দেখাই। আমরা যাচ্ছি ইউটিউবে, কেমন, ইউটিউবে যাই, অ্যাড নিউ উইদাউট অ্যাকাউন্ট একটা দিয়ে দেই, একটা জাস্ট স্যাম্পল। ইউটিউবে যাচ্ছি, ধরেন আমাদেরকে এই মুহূর্তে যেহেতু ক্লায়েন্টের কোনো রিকোয়ারমেন্ট নাই, তাই না, আমরা নিজেরাই একটা রিকোয়ারমেন্ট বানায় নেই আর কি, মোটিভেশনাল স্পিচ বা মোটিভেশনাল ভিডিও। এটা যে কোনো ভিডিওর ক্ষেত্রে হতে পারে, হ্যাঁ, মোটিভেশনাল হতে পারে, টিউটোরিয়াল টাইপ হইতে পারে, অথবা অ্যাডভার্টাইজ হইতে পারে। দেখো যে কোথায় আসলে রিয়েল স্পিকার আছে, অনেকগুলো তো থাকে বানায় না, তো ওগুলো না, আমরা দেখবো যে লেকচার দিচ্ছে, কোথায় এটা আছে, নাই, স্পিকার নাই এখানে। এই কি টক্স যেন, মুভি টক্স না কি টক্স, কিছু চ্যানেল আছে যেখানে শুধু বিভিন্ন সাকসেস ব্যক্তিরা তাদের স্পিচ দেয়। ওই ধরনের ভিডিওগুলো যদি পাই তাহলে ভালো হবে। এগুলো প্রত্যেকটা এডিটিং ভিডিও, এগুলো হবে না, এগুলোও হবে, হবে না কেন, কিন্তু আমি চাচ্ছি যে এক্স্যাক্টলি ক্লায়েন্ট যেই টাইপ কন্টেন্টগুলো বেশি নিয়ে আসে। আচ্ছা, এইটাতে আছে, এই যে এটা দেখেন, এই যে স্পিকার এক এক জায়গা থেকে আরেক জায়গা আছে। আর এটাতে আমাদের সমস্যা আছে কি, আমরা হিন্দি ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করতে গেলে আমরা বেশি ঝামেলায় পড়বো, ইংলিশের জন্য বেটার হয়। স্পিকার পিস না, স্পিকার দেবো কি, স্পিকার না, স্পিকার বানানো এমন হবে, এটা মেবি এখানে আছে স্পিকার, কিন্তু এখানে অলরেডি তারা সাবটাইটেল লিখে ফেলছে, এখানে এখানে সাবটাইটেল নেই। এই ভিডিওটা নিতে চাচ্ছি, কত মিনিট ডিউরেশনের আছে আমি জানি না, 9 বছর আগের দেয়া, কপি লিঙ্ক অ্যাড্রেস, এটাকে আমরা শর্ট ভিডিও বানাবো। যখন আমি ইউটিউব থেকে লিঙ্ক নেব তখন আরও বেটার হয়, যদি ক্লায়েন্ট ডিরেক্ট ভিডিও না দিয়ে ইউটিউব লিঙ্ক দেয় লম্বা ভিডিওর, তখন সেটা আরও বেটার হয়, কারণ ইউটিউবের মধ্যে অলরেডি ডেটা আছে যে এই ভিডিওটা কত ডিউরেশনের অংশটুকু মানুষ বেশি দেখেছে, কতটুকু অ্যাট্রাকটিভ বেশি, ওই হিসাবে এআইটা ডিডাক্ট করতে পারে। অপাস ক্লিপে আসার পর আমি কি করব, ডিরেক্টলি ওই লিঙ্কটা এখানে পেস্ট করে দেবো, যে গেট ফ্রি ক্লিপস। প্রিমিয়াম হলে কিন্তু অনেক সুবিধা পাবেন আপনি, আর ফ্রিতে কিন্তু সুবিধা কম পাবেন। ঠিক আছে, তারপরে যে প্রসেসিং করতেছে, এখন আমার এখান থেকে দেখিয়ে দিতে হবে স্টাইল, কোন স্টাইল, অনেক কয়েকটা স্টাইল আছে, জাস্ট দেখিয়ে দিব, দিয়ে দিলাম এখানে। ল্যাঙ্গুয়েজটা দেখিয়ে দেবো কোন ল্যাঙ্গুয়েজ, কত ডিউরেশন, এটা তো ডিডাক্ট করছে অলরেডি। আর এই ভিডিওটা যদি আমি প্রসেসিংয়ে দিই তাহলে আমাদের ফ্রিতে আমার যে 150 মিনিট দেয় সেখান থেকে 21 মিনিট কিন্তু মাইনাস হয়ে যাবে, বুঝেন। তো আমি মনে করি যে প্রাথমিক অবস্থায় টেস্টের জন্য আর ফ্রি ইউজ করতে পারি, যদি ক্লায়েন্টের কাজ পাই তাহলে 2 টাকা ইনভেস্ট করতে সমস্যা কি, এদের প্রিমিয়াম প্ল্যান কিনলাম, এই যেখানে দেয়া আছে তাদের প্ল্যান কেনার সাবস্ক্রিপশন, তাই না। আজ এটা সিলেক্ট করলাম, করে দেন এখানে ক্লিক দেবো, এখন কেমন, এখানে প্রসেসিং শুরু হয়ে গেল। এখন আপনি এটা দিয়ে ঘুমায়া যেতে পারেন, এই কমান্ডটা দিয়ে ঘুমায়া যেতে পারেন, এই কারণে বললাম একটু যেহেতু সময় না লাগবে, তো আপনার কোনো চিন্তা নেই, যখন রেডি হবে আপনাকে ইমেইলে তারা নোটিফিকেশন পাঠাবে, কারণ এতই জনপ্রিয় হয়ে গেছে এই ওয়েবসাইটটা। দেখেন
অলরেডি আমরা কতজন সিরিয়ালে রয়েছে 1092 নাম্বার কুইতে আছি, বুঝছেন? এস্টিমেটেড ওয়েটিং টাইম প্রায় 60 মিনিটের মতো আমাকে অপেক্ষা করতে হতে পারে, মানে 1094টা ইয়া আছে। তো এভাবে রিলোড করে করে একটু পরপর দেখতে পারেন। আর যদি আপনার অন্য কাজের তাড়া থাকে, নো প্রবলেম, এখানে তো যেহেতু কোনো এক্সট্রা পেইন নাই, সো আপনি গিয়ে অন্য কাজ করবেন আর ইমেলে তারা মেসেজ পাঠাবে, ব্যাস রেডি হবে, আপনি ডাউনলোড করবেন। এই তা আমরা একটু অপেক্ষা করি কেমন, যেহেতু আপনাদেরকে দেখাচ্ছি, হালকা একটু অপেক্ষা করিয়ে। ওকে, যদি এটা ফাইনালি আমাদেরকে যখন রেজাল্টটা দিবে তখন মূলত ওই ভিডিওটাকে কয়েকটা খণ্ডে অনেক কয়েকটা শর্ট দিবে, প্রায় 7টা 8টা, যতগুলো ইম্পর্ট্যান্ট মনে করবে এআই যে এটাকে এত এত অংশে বিভক্ত করা যায়, দেয়া হবে। এবং প্রত্যেকটা আবার আপনি চাইলে নিজেও আবার ডিউরেশন হালকা একটু যদি ভুল করে সেটাকে ঠিক করে দিতে পারবেন, ওখানে এডিট অপশন থাকবে, ইজি ওয়েতে পারবেন। তো অনেকগুলো লিস্ট দিবে, আপনি সব কটাই ডাউনলোড করতে পারেন অথবা 2টা 3টা ওখান থেকে নিতে পারেন। তো সেটা ফাইনালি কেমন হবে দেখতে, আমার অলরেডি যেহেতু করা আছে, এখানে যেহেতু অনেক সিরিয়াল চলতেছে, এখানে আর সময় নষ্ট না করে আমরা দেখি যে কেমন কাজ করে। তখন এই রকম কাজ করছে, সবটাই এআই দিয়ে। আমি একটু প্লে করে আপনাদেরকে স্যাম্পল দেখানোর ট্রাই করি। Moses had blown it. 40 ঠিক আছে, দেখেন, প্লাস কোথায় কখন ইমোজি লাগবে, স্পিকার কখনো এদিকে যাইতো ওইদিকে যাইতো, এটা কিন্তু শর্ট ভিডিওর জন্য করা। এটা লং ভিডিও এরকম ছিল না, অনেক সময় স্পিকার ডানে যেত বামে যেত, তো ওই এআইটি অ্যাডজাস্ট করে সে অটোমেটিক্যালি ফ্রেমটাকে সবসময় এই জায়গাতেই রাখে। এইটা সবচেয়ে ভালো দিক, এই যে অ্যানিমেটেড করা, সাবটাইটেলটা কখন কোন সময় আসবে, এটা একটা ইমোজি ছিল তাই না, কোথায় যেন, এবং ইমোজি কখন কোন ইমোজি দরকার হবে সেটাও সে অটোমেটিক্যালি ওখানে এনে দেয়। He knew that second chance was possible. ওকে, দেন এখানে দেখি, And I come to let some encouragement. I think the first thing that it reveals is if there was no resolution, that's with a sense of anticipation. But it's only for the one who is truly repentant. And the news is that with God, আচ্ছা আপনারা হয়তো সাউন্ড শুনতেছেন না যারা মিডিয়া আছেন, কিন্তু রেকর্ড যেহেতু করা আছে, রেকর্ডের সাউন্ডটা আছে, অনেক সুন্দর হয়েছে। যেটা এআই করছে সেটা মানে আমার জায়গা থেকে আমি সন্তুষ্ট, প্লাস ক্লায়েন্টকে দিয়েছি, ক্লায়েন্টও সন্তুষ্ট। এবং যারা এই ধরনের ভিডিও আগে থেকে বানাইতেন ম্যানুয়ালি, তারা নিশ্চয়ই এটাকে অ্যাপ্রিসিয়েট করবেন যে এত ভালো একটা এআই আবিষ্কার হয়েছে এখন। ঠিক আছে, তো আশা করছি আপনারা এই টেকনিকটাকে কাজে লাগিয়ে অনেকভাবে আয় করতে পারেন। তার দুটো উদাহরণ, এক হচ্ছে ক্লায়েন্ট, প্রথমত ক্লায়েন্ট, আর দ্বিতীয়ত হচ্ছে আপনার নিজের চ্যানেলের যদি ভিডিও থাকে, লম্বা ভিডিও 30 মিনিটের 45 মিনিটের, সেই ভিডিওগুলোকে এটার সাহায্যে খুব ইজি ওয়েতে কেটে কেটে শর্ট ভিডিও বানিয়ে আপনার চ্যানেলে আপলোড করতে পারেন। ঠিক আছে, কিন্তু অন্যের চ্যানেলের ভিডিও এনে যখন করবেন নিজের চ্যানেলের জন্য, তখন হবে কপিরাইট ধরবে না, তবে রিইউজ কন্টেন্ট ইস্যু আসার কারণে মনিটাইজেশন পাবেন না, এটা মনে রাখতে হবে। তবে আপনি যদি করেন, আনার পরে ভিডিওগুলো যদি, যেহেতু এডিটিং দিছেন একটা, তার উপর যদি ব্যাকগ্রাউন্ডের সাউন্ড এবার সরিয়ে সেটা আপনি আলাদা আর একটা মানে নিজের এবার ভয়েসটা অ্যাড করেন, ওই সেম জিনিসটা কিন্তু অ্যানাদার ভয়েস, তাহলে কিছুটা পার পাবে। যদি সেখানে মিলিয়ন মিলিয়ন ভিউ আসে তাহলে আপনার মনিটাইজেশনও পেতে পারেন। অনেক সময় কিছু কিছু জায়গায় মনিটাইজেশন দেয়া গেলেও দেয় না, কারণ দেখা যায় চ্যানেলে তেমন ভিউ নাই। আবার অনেক সময় কিছু জায়গা আটকানোর মতো অপশন থাকলেও তাদেরকে আটকায় না ইউটিউব, যদি দেখে সেখানে প্রচুর প্রচুর ফলোয়ার, লাইক, সাবস্ক্রাইবার এরকম। কারণ ইউটিউবেও মাঝে মাঝে চিন্তা করে যে তাদের তো অ্যাডভার্টাইজ দিতে হবে তাই না, অডিয়েন্স যদি এখানে থাকে অসংখ্য, তা হোক একটু তাকে স্যাক্রিফাইস করা যেতেই পারে, ব্যাপারটা এমন দাঁড়ায়। তো আশা করি বুঝতে পারছেন। আর ক্লায়েন্ট সার্ভিসের জন্য ফাইবার হচ্ছে বেস্ট একটা প্ল্যাটফর্ম। এখন পর্যন্ত এখানে 9000 মাত্র কম্পিটিটর। আমি মনে করি এটা অতি নগণ্য বর্তমান সময়ে ফ্রিল্যান্সিং সেক্টরে। আমি তো বললাম যে শর্ট ভিডিও ছাড়া এখন প্ল্যাটফর্ম কোন সোশ্যাল মিডিয়া, জনপ্রিয় যত সোশ্যাল মিডিয়া আছে সবখানে আর্নিংয়েরও ব্যবস্থা আছে, প্লাস কিসের ব্যবস্থা আছে, মনে করেন যে ক্লায়েন্টের কাজ করার ব্যবস্থা রয়েছে। ঠিক আছে, তো ওকে, সবাইকে শুভরাত্রি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। আর এগুলো প্র্যাকটিস করবেন,
এবং কাজে লাগাবেন, ইনকাম করবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে এবং পরবর্তী এরকম দারুণ কিছু টিপস নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা, গুড নাইট।